আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা, অবশেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আনসার ভিডিপিতে 271টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে জেএসসি এসএসসি পাস তারা কিন্তু আপনারা এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হবে আগামী 28 ফেব্রুয়ারি 2025 এবং আবেদনটি চলবে আগামী 20 মার্চ 2025। অর্থাৎ এখানে কিন্তু মোটমাট প্রায় একটি মাসের মতো সময় রয়েছে আবেদন করার জন্য। তাছাড়া বন্ধুরা, এখানে কিন্তু সর্বমোট 31টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে, যেখানে কিনা অনেকগুলো পদই রয়েছে। তো আপনারা কিন্তু এখানে শিক্ষকতার যোগ্যতা থাকলে বা অভিজ্ঞতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো ভিডিওটি একটি বড় হতে পারে, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি আপনার শিক্ষকতার যোগ্যতার ভিত্তিতে একটি ক্যাটাগরি পেয়ে যেতে পারেন এবং সেই ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু শতভাগ সত্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে কিন্তু গতকাল অর্থাৎ 27 ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। তো আমরা নিজ থেকেই দেখে নেব ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে আর কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। আর সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এখানে প্রথমত অফিস সহায়ক 24 জন লোক নিয়োগ করা হবে, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে, তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যগণ কিন্তু অগ্রাধিকার পাবেন। পরবর্তীতে রয়েছে নিরাপত্তা প্রহরী 4 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এখানে জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, বুকের মাপ 30/32 এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যগণ কিন্তু অগ্রাধিকার পাবেন। আরেকটি বিষয় আমি প্রথমে ক্লিয়ার করে দিই, সেটি হচ্ছে এই প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে যারা আনসার সদস্যগণ রয়েছেন, যারা এই ক্যাটাগরির উপরে প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছেন, আপনাদের কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে। তো পরবর্তী এখানে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী 2 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এখানে আপনারা জেএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। আর এই পদটিতে কিন্তু শুধুমাত্র হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণ যারা তারাই কিন্তু অগ্রাধিকার পাবে। তো পরবর্তীতে রয়েছে বাবুর্চি 4 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এখানে 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারেন। পাশাপাশি রন্ধন বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা, তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে। পরবর্তীতে মালি নেওয়া হবে 3 জন, এখানেও একই বেতন এবং এখানে 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি বাগান পরিচর্যার কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে অয়েলম্যান 2 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এখানেও আপনারা জেএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে লস্কর 1 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এখানে আপনারা 8ম শ্রেণী পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে এখানে রয়েছে এনসিও ব্যারাক 2 জন লোক নিয়োগ করা হবে, এখানে বেতন 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। আর এখানে আপনারা এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তীতে টেন্ডল 3 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এখানে আপনারা 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে মহিলা ব্যান্ড 18 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এইখানে আপনারা 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং মহিলা ব্যান্ডের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের উচ্চতা কিন্তু 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। আর এই ক্যাটাগরিতে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তীতে ব্যান্ডসম্যান 28 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এখানে 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং উচ্চতা কিন্তু 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। আর এই ক্যাটাগরিতে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর পুরুষ প্রার্থীদের কিন্তু বুকের মাপ 30/32 ইঞ্চি হতে হবে। পরবর্তীতে কোয়ার্টার মাস্টার 3 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এইখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ, আমার কাছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করবেন প্রস্তুতি নিতেছেন, তাদের প্রস্তুতিকে আরো সহজ করতে আমার কাছে কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে। আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি বিষয়ের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে। আমাদের এই সাজেশনের ভিতরে সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো কিনা অন্যান্য সময় কিন্তু এসে থাকে।
এবং কোন ধরনের অঙ্ক আসে সেই অঙ্কর উত্তর সহ পাশাপাশি প্রত্যেকটি প্রশ্নেরই কিন্তু উত্তর সহ কিন্তু আমাদের সাজেশনে দেওয়া রয়েছে। তো আমাদের এই সাজেশন সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন, আশা করছি আপনারা খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন। তো অবশ্যই আপনারা যারা আমাদের এই সাজেশন সংগ্রহ করতে চান, আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র 100 টাকা। তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে 100 টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন, আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব। তো পরবর্তীতে এখানে রয়েছে কোয়ার্টার মাস্টার 3 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের কাজের কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে অ্যামুনিশন এনসিও 1 জন লোক নিবে, এখানে একই বেতন এবং এইখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পাশাপাশি গোলা বারুদ রক্ষণাবেক্ষণ অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে রেজিমেন্টাল পুলিশ 4 জন লোক নিবে, এখানেও একই বেতন, এখানে 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। পরবর্তীতে পেইন্টার 1 জন লোক নিবে, এখানে বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত, এখানে 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে সূত্রধর 1 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এইখানে 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, পাশাপাশি 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে মেশন 1 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এইখানে আপনারা 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে সিগন্যাল অপারেটর 7 জন লোক নিবে, এখানেও একই বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত এবং এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, পাশাপাশি বেতার যন্ত্র চালানোর ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। পরবর্তীতে মহিলা আনসার 48 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এইখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর অবশ্যই কিন্তু মহিলা আনসার পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি কিন্তু হতে হবে। পরবর্তীতে বুট মেকার 2 জন লোক নিয়োগ করা হবে, এখানে 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং এইখানে আপনারা জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে এখানে রয়েছে ইলেকট্রিশিয়ান 1 জন লোক নিবে, এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সনদপত্র এবং সি লাইসেন্স হোল্ডার হতে হবে। পরবর্তীতে আউটবোর্ড মোটর ড্রাইভার 7 জন লোক নিয়োগ করা হবে, এখানেও একই বেতন এবং এইখানে আপনারা 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, পাশাপাশি স্পিডবোট চালানোর ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে এখানে রয়েছে সিউইং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর 1 জন লোক নিবে, এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু ন্যূনতম 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে অফিস সহকারী 1 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে আপনাদের এইচএসসি পাস হতে হবে, কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 20 শব্দ ও ইংরেজি 20 শব্দের গতি সহ কম্পিউটারে অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে প্রুফ রিডার 1 জন লোক নিয়োগ করা হবে, এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, এখানে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে পেস্ট্রি সহকারী 1 জন লোক নিবে, এখানেও একই বেতন এবং এইখানে আপনাদের এইচএসসি পাস হতে হবে, পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে কিন্তু সার্টিফিকেট সহ ন্যূনতম 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। পরবর্তীতে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা 71 জন লোক নিয়োগ করা হবে, এখানে বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত, এখানে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। আর এখানে নিয়োগ বিধি অনুযায়ী কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীগণ যারা তারাই কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তীতে এখানে রয়েছে থানা উপজেলা প্রশিক্ষক 21 জন লোক নিয়োগ করা হবে, এখানে বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত, এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং এখানে পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 30/32 ইঞ্চি। আর এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরবর্তীতে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন লোক নিবে,
এখানে বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত এবং এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 60 মুদ্রাক্ষরিক পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 45 ও ইংরেজিতে 70 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ সহ কম্পিউটারের অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তীতে এখানে 60 লিপিকার কম্পিউটার অপারেটর একজন লোক নিবে, এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 60 লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 50 শব্দ ও ইংরেজিতে 80 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি সহ কম্পিউটারের অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, এই 1 থেকে 31 নাম্বার এই 31টি ক্যাটাগরিতে কিন্তু 271 জন লোক নিয়োগ করা হবে এবং এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি আবেদনটি শুরু হবে আগামী 28 ফেব্রুয়ারি এবং আবেদনটি চলবে আগামী 20 মার্চ 2025। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন বাবদ আবেদন ফি 1 থেকে 10 নম্বর এই কয়টি পদের জন্য 100 টাকা এবং 11 থেকে 31 নম্বর এই কয়টি পদের জন্য 50 টাকা জমা প্রদান করতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনাদের আবেদন করার সময় কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে একটি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে কিন্তু ফোন করে সরাসরি কিন্তু আপনারা যোগাযোগ করে আপনাদের সমস্যাটি কিন্তু সমাধান করতে পারেন। আর অবশ্যই কিন্তু সকাল 10টার পর থেকে রাত 10টার মধ্যে কিন্তু হতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বন্ধুরা আপনাদের যখন লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা নেওয়া হবে তখন কি কি কাগজপত্র নিতে হবে সে সকল বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন, তাছাড়া আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই ছিল কিন্তু বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও। তো কারা যদি বন্ধুরা কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।